গুড মর্নিং বন্ধুরা। তো সরস্বতী পুজো দুদিন ছিল, কেটে গেল সরস্বতী পুজো। আর আজকে থেকে জার্নি শুরু, আসে স্কুল সকাল থেকে শুরু করে রান্নাবান্না করা কমপ্লিট। হাজব্যান্ড কাজে চলে গেছে, আর এখন আমি আরশিকে ভাত টাত খাই, ওকে স্কুল নিয়ে চলে যাবো। কারণ স্কুলে তো আর ছুটি দেয়নি, কালকে দিনটাই ছুটি ছিল, তো আজকে আবার শুরু স্কুলে যাওয়া। তো সকালে মোটামুটি সব কাজ কমপ্লিট। আর সে স্নান করা, ড্রেস পরা হয়ে গেছে, পালাচ্ছে। দেখো চুল বাঁধিনি, চুল বাঁধতে হবে। কোথায় যাচ্ছিস? কি আছে তোর ব্যাগে? কত টাকা আছে? কত টাকা আছে? নেই। আয় আয়, তোর চুলটা বেঁধে দিই, চুল বেঁধে নি। তারপরে বাবা, তাই তো চাবি, এটা পুরো দিন না আমাদের হয়ে। আচ্ছা ঠিক আছে, না তোমাকে আমি চুল বেঁধে দিই, চুল বেঁধে তারপরে আমি স্নান করতে হবো। দুটো বাসন আছে কলপারে, সেগুলো মাজবো। চলে আসো, চলে আসো। নিচে পড়ে গেল তো কিচ্ছু হয় না, দেখে থাক। তোমার চুলটা আগে বেঁধে দিই, তোমাকে গুছিয়ে দিয়ে নি, তারপরে আমি যাবো স্নান করতে। ও কি হচ্ছে? তাড়াতাড়ি আসো, চলে আসো। স্কুলে আমরা পৌঁছে গেলাম। আর সে দেখো বিস্কুট খেতে খেতে স্কুলে যাচ্ছে, হনুমান। তো চলে এসেছি আমরা স্কুলে, ক্লাসের ভিতরে এখন ঢুকবো। পেয়ার লাইন চলছে, পেয়ার লাইন হচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে লাইনে। আরশিকে স্কুলে দিয়ে চলে আসলাম রেশন করতে, এসে দেখি লিঙ্ক নেই। আমার কপালটাই খারাপ, দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। দেখো রেশন তুলে বাড়ি যেতে পারবো না, বাড়ির দিকে চলে যাচ্ছি। লিঙ্ক নেই, রেশন তুলতে গেছিলাম, লিঙ্ক নেই। বাড়ির দিকে রওনা দিয়ে মেয়েরা আবার স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে এসছে, তো চলে যাই এখন। লিঙ্ক যখন নেই, ফালতু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। প্রচুর লাইন, প্রচুর। এরকম লাইন পড়ে না, প্রথম পড়লো এরকম লাইন, তার মধ্যে আবার লিঙ্ক। তো যাই, বাড়ির দিকে রওনা দিই। রাস্তায় রয়েছে আর অটো। এখন আবার রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন যখন মেয়েকে আনতে 1:10 হয়ে গেছে, তো ওকে আনতে যাবো এখন। বাড়ি এসে পুজো দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো সারা রাস্তা এসে ধুলো বালি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এই তো চলো এখন যাবো মেয়েকে আনতে। যাই। ঝুটি না আনতে তুই কোথায় যাচ্ছিস? আসতে যাও, যাও টয়লেট করে নাও, চলো। দেখো ছুটি হয়ে গেছে, আর বাদ জয়ন্তী শুরু করে দিয়েছে। দূরে বসতে পারিস না, বদমাইশের হাড্ডি। ফার্স্টে উঠোনটা দেখে আমার কি ভালো লাগছে, উঠোনটা দেখে কি ভালো লাগছে, উঠোনটা। চলে এসেছি বাড়িতে, আসতে বাড়িতে চলে এসেছি। বাবা চলো, ড্রেস চেঞ্জ করে নাও। চাবিটা কোথায় দেখি, ড্রেসটা চেঞ্জ করে নিতে। চাবিটা দাও, চাবি দিয়ে আমি দরজাটাকে খুলে নিই। গুড ইভিনিং বন্ধুরা। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম, লেট হয়ে গেছে উঠতে। ভেবেছিলাম একটু মাঠে যাবো, তাহলে ওই যেন যাই মাঠে দেখি। লেট হয়ে গেছে উঠতে একদম। মাঠে কি ভাবছিলাম, একটু মাঠে দেখি যাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে একটু মাঠের দিকে যাই। আর আসছে দেখো, ঘুম থেকে উঠে ও সাইকেল নিয়ে রেডি। ওই দেখো, উনি মানে পুরো সাইকেল নিয়ে রেডি হয়ে রয়েছে যাওয়ার জন্য। কি খাচ্ছ? কি খাচ্ছ? কুল? ও, কুল হাতে নিয়ে রেডি, সাইকেল চালাবে। যাও তাহলে সাইকেল চালাও। আমাকে বলছিল যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেল চালাবো। আমি তাহলে সকাল সকাল ঘুমিয়ে পড়ো, তাহলে সকাল সকাল উঠে সাইকেল চালাতে পারবে। তাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে উঠে সাইকেল চালাচ্ছে। তো যাও তুমি সাইকেল চালিয়ে নাও, তারপর দেখি একটু মাঠের দিকে যাবো। ওখানে চলো দেখি একটু মাঠের দিকে যাই। আমি আর আসছি, হেঁটে হেঁটে যাচ্ছি। চুল কটার কি অবস্থা করেছে না, ঘুম থেকে উঠে দেখো চুলটারও আসছে আগে ঠিক করে, মানে চলে এসছে আমার সঙ্গে মাঠে। শাক তুলবে মা, দেখো আমার কুকুর আসে। ওই যে আসুক, আসবে না, আমার কাছে আসবে না, আমার দিকে ধরো। ওই শাকগুলো তুলছি, জানি না কেমন করে খেতে হয়।
একটা হয়ে গেছে। এই কটা সবে তুলেছি শাক। এটা মিলনি শাক বলে মা। আচ্ছা ওই মিলনি শাক এই কটাই তুললাম, মানে আর কি তুলবো কিনা ভাবছি। এদিকে আবার কেউ বলছে হই হই করছে, ঠিক আছে। শাক তোলা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আর তোমরা দেখলে তো কোন কটা শাক তুলেছে, বাইরের দিকে রওনা দিচ্ছি। তার আগে একটু মাঠের ওই দিকটা যাবো, একটু দরকারে মানে কি একটু গোবর দেখতে যাবো যে গোবর আছে কিনা। আর তোমাদের মানে উঠোনটা তো গোবর দিয়েছি আর ঘরটাও দিয়েছি, তো গোবর শেষ, তো আবার দেখি একটু গোবর পাওয়া যায় কিনা, সেই জন্যই যাচ্ছি। তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে রওনা দিতে দিতে মোড়টা ঘুরে গেলাম এইদিকে। সন্ধ্যে তো হয়ে গেছে, ঘরের দিকে এখন যায়। কি করিস বাবান? আমার মাথা করছিস? আঙুর খাচ্ছিস? এখন আঙুর খাবি না, ঠান্ডা লেগে যাবে। তো এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে ওকে বই নিয়ে বসাবো। তার আগে একটু চা খেয়ে নেবো, চা মুড়ি খেয়ে তারপরে মানে ওকে নিয়ে বইটা নিয়ে বসাবো। তারপরে আবার জল আনতে যাবো, জল ভরে রেখে আসবো, আসার সময় আমার হাজবেন্ড নিয়ে আসবে। তো চলো আমি ওকে একটু চাটা খেয়ে ওকে বইটা পড়িয়ে নিই। টাটা। আর আজকে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাইকে শেয়ার করে দেবে। আর এবার থেকে এই যে দেখেছো পুচকুরে, তো এবার থেকে কি আমি রোজই ব্লগ দেবো। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ব্লগটা মানে যেভাবে আমার অন্য ভিডিওগুলো দেখো, ও তোমরা সেভাবে ভিডিওগুলোও দেখো। তো চলো টাটা বাই।